قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ি জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ শরীফ এটা পারেন না আপনারা? পারেন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন من صلى عليه واحدا صلى الله عليه عشرا। যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে রাসূলের উম্মতের উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন। রহমতের দরকার আছে না নাই? কার কার রহমতের দরকার আছে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله। লাঙ্গল শিমুল তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের এই 17তম ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার পাশেই আমার শ্রদ্ধাভাজন সরতাজ উস্তাদ মুহতারাম মৌলভী কারি আকাশ আলী সাহেব, আজকের এই মাহফিলের উলামা হযরত, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আল্লাহু আকবার। আমি যে সময়টুকু কথা বলবো কোরআন আয়াতটা কথা বলবো, অল্প সময়, যেহেতু আমাকে একটি দায়িত্ব প্রদান করা হয়েছে সেই জন্য আমি খুব লম্বা কথা বলবো না। শুধুমাত্র দায়িত্ব পালনার্থে যতটুকু না বললেই নয়, অতটুকু বলবো। তবে কোরআন থেকে বলবো, যতটুকু বলবো কোরআন থেকে বলবো। একটু খেয়াল করবেন, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে তেলাওয়াত যা করবে এবং শ্রবণ করবে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য খুব লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না,
আল্লাহ তাআলা বলতেছেন আমি তার নিয়ামতকে চিনাই নেই আর চিনাই নেই শেষ করি না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের এখানে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য সুন্দর একটি পরিবেশ কায়েম করা হয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। যেহেতু গতকালকে এরকম পরিবেশ ছিল না, আগামীকাল কেউ থাকবে না। আপনাদের অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ করার তৌফিক দান করেছেন, অনেক বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তার কাছ থেকে নিয়ামত ছিনাই নিবে। এজন্য আমি বলবো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? এটা শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না। আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের কাজ করে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। ধরেন আল্লাহ তাআলা কাউকে অনেক ধন সম্পদের অধিকারী বানাইছেন, এখন সে যদি যাকাত না দেয়, হজ না করে, শুধু বলে আলহামদুলিল্লাহ, তাহলে কি ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে? এজন্য প্রিয় ভাইরা আমার, আজকে যেহেতু এটা অনেক বড় নিয়ামত, আপনার আমার দায়িত্ব হলো আজকে এখানে আসতে হবে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে হবে, উলামা একরামদেরকে কদর করতে হবে। বাড়িতে বসে থাকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, দোকানে বসে থাকলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করেছেন। আমি যদি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে শুরু করি, আল্লাহ তাআলা বলেন গুনতে গুনতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, আমি তোমারে কি পরিমাণে নিয়ামত দান করেছি, যদি তুমি আমার নিয়ামত গুনতে শুরু করো, গুনতে গুনতে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ একটা শরীর দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বধির বানাই নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখার জন্য দৃষ্টি শক্তি দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করার জন্য দিমাগ দান করেছেন। কথা বলার জন্য আল্লাহ তাআলা কুওয়াতে না থেকে কথা বলার শক্তি দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনারা আমার হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, কি জন্য পাঠাইছে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমারে দুনিয়ার মধ্যে বানায় পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। তুমি আমার গোলামি করবা, আমার কাছে যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাহিদাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবো, এই নিয়ম পদ্ধতিগুলো শিক্ষা দেওয়া হয় মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, উলামা একরামের জবান থেকে আমি যখন কথাগুলো শুনতে থাকবো আর আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনার আমার চাহিদাকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, প্রত্যেকটা মানুষকে ওই পরিমাণে ইলম শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কতটুকু ফরজ? যতটুকু না শিখলে আমি ওযু গোসল পাবো না, যতটুকু না শিখলে আমি জায়েজ না জায়েজ
জায়েজ বুঝবো না, যতটুকু না শিখলে আপনি আমি হালাল হারাম বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার হাবিব জানাইতেছেন প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি ইলম তলব করা হলো ফরজ। কিন্তু এর মানে এটা নয় যে সবার মুফতি হইতে হবে, সবার মাওলানা হইতে হবে, সবার এরকম এবং মুহাদ্দিস হইতে হবে, এটা না। অতটুকু শিখতে অতটুকু শিক্ষা করা ফরজ, যতটুকু না শিখলে আপনি আমি হালাল হারাম বুঝতে পারবো না, জায়েজ না জায়েজ বুঝতে পারবো না, পাক না পাক বুঝতে পারবো না। এরকম ভাবে আল্লাহ তাআলার কখন কোন আদেশ, আল্লাহ তাআলা কখন কোন নিষেধ, এটা আপনি আমি বুঝতে পারবো না। এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। পর্দার আড়ালে মা বোনেরা, আপনারা বাসা বাড়ির কাম শেষ করে অল্প সময়ের জন্য জানার কাছে বসে পড়েন আর একটু চিন্তা করতে থাকেন। আপনি এই বাড়িতে যখন আসছিলেন, ওই দিন আপনি নববধূ হিসাবে বাড়িতে প্রবেশ করছিলেন, আপনাকে দেখার জন্য আশেপাশের লোকজন আসছিল। আস্তে আস্তে আপনি এরকম ভাবে মা হইতে শুরু করলেন, এক পর্যায়ে আপনার সন্তান এরকম ভাবে ভূমিষ্ঠ করলেন। আস্তে আস্তে আপনার সন্তান বড় হইলো, তাদেরকে বিয়ে দিলেন, বিয়ে শাদী করাইলেন। আপনি আস্তে আস্তে বুড়া হতে শুরু করলেন, মাথার চুলগুলো আস্তে আস্তে পাকা শুরু করলো। এমন একটা সময় আসবে মা, যে সময় এরকম ভাবে মাথার চুলগুলো পেকে যাবে, শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যাবে। একটা সময় এমন আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আপনাকে আমাকে নিয়ে যাবে। ওই দিন এরকম ভাবে আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, আশেপাশের লোকজন আসবে, সাদা কাফন করানো হবে, ওই দিনও কিন্তু লোকজন আসবে। এই জন্য চিন্তা করেন, ওই দিন কিন্তু সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আসবে। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়ে কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো? এরকম হায়াতের জিন্দেগি আমরা কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ তাআলার দেওয়া নিয়ম অনুযায়ী যদি আল্লাহ তাআলার হায়াতের জিন্দেগি সময়টুকু কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে যে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে প্রবেশ করতে হইলে আপনার আমার আমলের দরকার। আর আমল কিভাবে আপনি আমি করব, এই নিয়ম কারণগুলো শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। এই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইকুল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলার কালাম শ্রবণ করবে, শিক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কুরআনকে, সাহেবে কুরআনকে কিয়ামতের দিন বলবেন, ইকুল সাহিবিল কুরআন, হে সাহেবে কুরআন, তুমি দুনিয়ার মধ্যে যে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছো, আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন ভাবে তুমি কোরআন তেলাওয়াত করছো, আজকে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। হাফেজ সাহেব, সাহেবে কুরআন ওই দিন কোরআন তেলাওয়াত করতে থাকবে, আর একটা একটা করে জান্নাতের উপরে উঠতে থাকবে, একটা একটা জান্নাতের তালা উঠতে থাকবে। এরকম ভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, হাফেজ সাহেবের আয়াত তেলাওয়াত করা যখন শেষ হবে, তার ঠিকানা হবে শেষ আয়াতের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার কালাম শিক্ষা করা, প্রত্যেকেরই উচিত। যে যতটুকু আয়াত মুখস্থ করব, শিক্ষা অর্জন করব, আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করো আর আমার জান্নাতের মধ্যে উঠে থাকো। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে আরো বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে হাফেজে কুরআন আল্লাহ তাআলার কুরআন শিখবে, নবীর হাদিস শিখবে, আল্লাহ তাআলার কুরআন শেখার পরে হালাল অনুযায়ী চলবে, হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই অনুযায়ী যার জিন্দেগি চালাবে, ওই হাফেজে কুরআনকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, ও হাফেজে কুরআন, তুমি তোমার বংশ থেকে এমন 10 জনের জন্য তুমি সুপারিশ খবর করো, ওয়াজাবাত লাহুন নার, যে সমস্ত লোক গুনাহ করার কারণে যাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, এরকম ওয়াজিবকৃত 10 জন জাহান্নামীকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।
হাফেজ সাহেব যদি আমলদারি হয় তাহলে ওই হাফেজ সাহেবকে বলা হবে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তোমার বংশ থেকে 10 জন জাহান্নামী ব্যক্তিকে তুমি সুপারিশ করো, জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আপনার আমার সন্তানকে হাফেজ বানাইতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিতে পারি তাহলে সন্তানের 12টা হক রয়েছে। পিতামাতা হিসাবে আপনি আমি সন্তানের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না যে সন্তান পিতামাতার কাছে কি পাওনা। অনেকে বলে হুজুর পিতামাতার হজ করেন, পিতামাতার হক নিয়ে কিছু কথা বলেন। পিতামাতার হক হলো 14টা, মৃত্যুর আগে 7টা, মৃত্যুর পরে হলো 7টা, কিন্তু সন্তানের হক নিয়ে কথা বলার জন্য লোক খুব কম জিজ্ঞাসা করে। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন যখন একটা মানুষকে জাহান্নামে দেওয়া হবে, তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি জাহান্নামে কেন আসছো? আজকে তুমি জাহান্নামে কেন যাইতেছো? ওই সন্তান যদি কোরআন শিক্ষা না অর্জন করে থাকে, পিতামাতা যদি তাকে কোরআন শিক্ষা না অর্জন করায়, আল্লাহ তাআলার কাছে বলবে, আমার পিতামাতা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীনি ইলম কিভাবে হাসিল করতে হবে, তোমার হুকুম কিভাবে মানতে হবে, তোমার হাবিবের তরিকা কিভাবে পালন করতে হবে, এটা আমাকে শিক্ষা দেয় নাই। আজকে আমি আমার মা বাবার জন্য জাহান্নামে যাইতেছি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিতাবের মধ্যে আছে, কোরআনের আয়াতের মধ্যে আছে, সন্তান যখন এই কথা বলবে পিতামাতাকে ডাকা হবে, পিতামাতার বুকের মধ্যে পা দিয়া পাড়া দিয়া তারপরে সন্তান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে আপনি আমি এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, যাতে করে সহিহ শুদ্ধ করে সে কোরআন শিখতে পারে, সহিহ শুদ্ধ করে সে যেন ওযু করতে পারে, নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, কালেমা এরকম দোয়া মাসলা মাসাইলগুলো শিখতে পারে। কারণ হলো ইমামতি করার জন্য শর্ত হলো 6টা, নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। দুটোর মধ্যে প্রথমটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া ভাই? নামাজ অশুদ্ধ পড়া। এজন্য সহিহ শুদ্ধ করে শেখার জন্য প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। তারপরে যদি আপনি মনে করেন আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, কোনো অসুবিধা নাই। প্রাথমিক পর্যায়ে যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তান পরে যত বড় সরকারি কর্মকর্তা হোক, ওই সন্তান কখনো ঘুষ খাবে না, ওই সন্তান কখনো জনগণের টাকা মারবে না। এই জন্য প্রাথমিক পর্যায়ে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো। বাচ্চাদেরকে এখন মাদ্রাসায় অঙ্ক, ইংরেজি, আরবি ভাষা শিক্ষা, সাধারণ জ্ঞান, মাসলা মাসাইল এগুলো সব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আপনারা কিছুক্ষণ পরেই ছাত্রদের কাছ থেকে এই প্রদর্শনীগুলো দেখতে পারবেন, কত সুন্দর পড়া। আর যখন বাচ্চারা তাসবিহ শিখে, তাসবিহের কত সুন্দর 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 ছড়া রয়েছে। টেনে পড়ার নাম মাদ আলিম, টেনে পড়ার নাম মাদ জানি ও ইয়াকিন, আলিফ ওয়া ইয়া যখন হইবে সাকিন, ডাইনে জবর আলিফের ডাইনে জেরিয়ার, ডাইনে পেশওয়ার হও হুশিয়ার, মধ্যে আসলি মধ্যে বদল মধ্যে মুত্তাসিল, আর জিও মধ্যে লিন মধ্যে মুনফাসিল, 14 প্রকার মত শিখো শিশু মনিহার, ধীরে ধীরে হেফজ করো নামেরই বাহার, মুসাক্কাল মুখাফফাফ প্রত্যেকের নাম, ধারাবাহিক পড়ে তাহা করিলাম তামাম। এভাবে তাদেরকে আরবি ব্যাকরণ গুলা শিক্ষা দেওয়া হয়, তাসবিহ গুলা শিক্ষা দেওয়া হয়, কোন জায়গায় টান দিতে হবে, কোন জায়গায় থামতে হবে, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেওয়ার জন্য নুরানি মাদ্রাসা ভর্তি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখন বলতে পারেন হুজুর তাহলে
আমাদের জন্য করণীয় কি? আমরা তো এখন মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না, আমগো লিগা আপনাদের জন্য একটা রাস্তা আছে, চলতে ফিরতি একটা মাদ্রাসা, সেটা হলো তাবলীগ জামাত। চলতে ফিরতি মাদ্রাসা। বেহেশতে যদি যাইতে চাও ভাই নবীজির সাথে, জানমাল নিয়ে চলো তাবলীগ জামাতে। এইজন্য যারা বয়স্ক হয়ে গেছি, আপনার আমার জন্য চলতে ফিরতি একটা মাদ্রাসা হলো তাবলীগ জামাত। এই জামাতে যায় যদি সময় দিতে পারি, আপনি আমি মুসলমান হিসেবে কয়টা দাইমি ফরজ আছে, কয়টা দাইমি সুন্নাত আছে, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে। কোন জায়গায় কিভাবে দোয়া পড়তে হবে, ওযু কিভাবে করতে হবে, গোসল কিভাবে করতে হবে, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে। এজন্য আমাদের উচিত, আমরা যারা এগুলো জানি না, পারি না, বোঝার চেষ্টাও করি না, অল্প সময় হইলেও আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগি থেকে, আল্লাহর দেওয়া হায়াত থেকে আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করব। রাজি আছি কি নাই? রাজি আছেন সবাই? নারায়ে তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যা কিছু করতেছি, এই যে জিকির করলাম, জমিন কিন্তু সাক্ষী হয়ে গেল, ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাহারাদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রাখছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যেখানে যাইতেছি, যা কিছু করতেছি, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাকে পাহারাদারি করার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার পিছনে আমি আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করছি। তুমি কোথায় যাও, কি করো, আমার শুকরিয়া আদায় করো না নাফরমানি করো, সব কিছু কিন্তু আমার ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি গাঈদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার ডানে এবং বামে আমি আল্লাহ তাআলার তরফ থেকে দুইজন ফেরেশতা বসে আছে। তুমি যা কিছু করো, আমার ফেরেশতারা কিন্তু রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যে রেকর্ড করতেছে, এটা কিভাবে বুঝলাম? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার গোপন এবং প্রকাশ্যে যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত ফেরেশতা তোমার জন্য নিয়োজিত রাখছি, এই সমস্ত ফেরেশতারা কিন্তু লিখতেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? তুমি জবানে যা কিছু বলো, জবানে ভালো কথা বলো অথবা মন্দ কথা বলো, এটাও আমার ফেরেশতারা রেকর্ড করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা কফের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা আমার ফেরেশতারা রেকর্ড না করে। প্রিয় ভাইরা আমার, এইজন্য হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের আমলনামায় 4টা করে সাক্ষী হবে। কয়টা করে সাক্ষী ভাই? 4টা করে সাক্ষী হবে। আপনি আমি 60-70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে যা যা করতেছি, প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 4টা করে সাক্ষী বানাইতেছেন। একটা সাক্ষী এরকম ভাবে ফেরেশতারা লিখতেছে, এটা কিতাব হবে, ভলিউম হবে। আরেকটা সাক্ষী হবে জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
ইন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কিয়ামতের দিন মাটির টুকরা আল্লাহ তাআলার কাছে তার বৃত্তান্ত খবরগুলো পেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য বান্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া বৈশা চলতে ফিরতে যা কিছু করে জমিন বান্দার আমল নামার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য আমলের পক্ষে যদি আমাদের সাক্ষী বেশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমরা ফরজ নামাজটা যে জায়গায় পড়ো যদি সম্ভব হয় জায়গা থাকে তাহলে নফল বা সুন্নত নামাজটা একটু লইরা চইরা পড়ো। কি হবে, এক জায়গায় তুমি ফরজ পড়লা, আরেক জায়গায় তুমি সুন্নত বা নফল পড়লা, জায়গা কয়টা হইলো ভাই? দুইটা। সাক্ষী কয়টা হইলো? দুইটা। যদি নেক আমলের পক্ষে এরকম ভাবে সাক্ষী বেশি হয় আল্লাহ আপনারা আমারে মাফ করে দিবে। এজন্য সাক্ষী নেক আমলের পক্ষে বেশি হোক, এটা সবাই চান। কে কে চান? কথা দিল থেকে বললে সত্য। দিল থেকে যারা কথা বলে তারা মুমিন, আর যারা দিল থেকে কথা না বলে উপরে উপরে বলে, হ্যাঁ মুখে বলে একটা কাজ করে আরেকটা, এরা মুমিন না, এরা মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা। এজন্য আমি মনে করি যারা এখানে আসছেন সবাই মুমিন, দিল থেকে কথা বলছেন। সাক্ষী দুইটা হোক। এতক্ষণ সময় এক জায়গায় বসে কথা শুনছেন, সামনে যদি একটু আগান আরেকটা জায়গা হবে, সাক্ষী দুইটা হবে। এজন্য কে কে এরকম ভাবে দুইটা সাক্ষী নিতে রাজি? মুমিন যারা তারা একটু সামনে আগান, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম সাক্ষী কিন্তু দুইটা হয়ে গেছে। একটা জমিন হয়ে গেছে আর একটা ফেরেশতারা রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজেও একটা সাক্ষী দিব। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একজন সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ তাআলা যখন নিজেই সাক্ষী হয়ে যাবে তখন আর কোনো কিছু প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও আপনি আমি দুনিয়ার মধ্যে যা যা করতেছি ফেরেশতারা রেকর্ড করতেছে। এই রেকর্ড কিতাব একটা ভলিউম, একটা কিতাব প্রত্যেকটা মানুষের আমলনামায় কিয়ামতের দিন তার আমলনামা গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। ঝুলায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আপনি আমি জিজ্ঞাসা করবো, আল্লাহ আমার গলার মধ্যে তাবিজের মতো একটা কি ঝুলানো আছে? আল্লাহ তাআলা বলবেন, এটা তোমার আমলনামা। তুমি দুনিয়ার মধ্যে কেমন আমল করছো, কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয়টা মিথ্যা কথা বলছো, কার জিনিস তুমি চুরি করছো, কয়টা সুদের টাকা ঘুষের টাকা তুমি হাত দিয়া গলছো, কয়টা অবৈধ কাজ করছো, কয়টা নেক কাজ করছো, সমস্ত কিছু আমার ফেরেশতারা কিতাবের মধ্যে লিখছে। এই আমলনামার কিতাব তোমার গলার মধ্যে আমি আল্লাহ তাআলা ঝুলাই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো কিতাবাক, ও আমার বান্দা পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। বান্দা ওই দিন কিতাবটা পড়বে, কিতাব পড়ার পরে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা, আমি যে জীবনে ছোট ছোট গুনাহ করছি, চার দোকানে বৈশা দুষ্টামি করে একটা মিথ্যা কথা বলছি, একটা অশ্লীল বাক্য বলছি, এটাও দেখা যায় এই জায়গার মধ্যে লেখা আছে। ওয়ালা কাবীরা, বড় বড় গুনাহ করছি, কবিরা গুনাহ করছি, এটাও এই জায়গার মধ্যে লেখা আছে। আমার প্রতি কি জুলুম করা হইল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না না না, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম করি না। তুমি দুনিয়ার মধ্যে যা আমল করছো আমার ফেরেশতারা তাই লিখছে। এইজন্য প্রিয় ভাইরা আমার, হায়াতের জিন্দেগি কিন্তু শেষ হয়ে যাইতেছে। আমলনামার মধ্যে কি উঠতেছে একটু চিন্তা করি। আমলনামা যদি ডান হাতে আসে তাহলে আল্লাহ তাআলা আপনারা আমারে মাফ করে দিবেন, আর আমলনামা যদি
যদি বাম হাতে আসে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আজকের এই মাহফিল আপনার আমার নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে, কিন্তু শয়তান কিন্তু আপনার আমার ধোঁকা দিয়া বোকা বানায়া দোকানের মধ্যে বসাই রাখবে, রাস্তাঘাটে বসাই রাখবে। শয়তানও জাহান্নামে যাবে, আপনারাও জাহান্নামে নিবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, শয়তান যেন আপনার আমার ধোঁকা দিয়া বোকা বানায় না নিতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা করছি। আমি আল্লাহ তাআলা বলছি, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তুমি জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করার জন্য রেডি হয়ে আছেন। আপনার আমার উচিত হইল আপনি আমি একটু আল্লাহ তাআলার রহমতের বেষ্টনীর মধ্যে প্রবেশ করি, আপনি আমি সামেনার মধ্যে আসি। এই বাগানটা, এই সামেনার নিচে আল্লাহ তাআলার রাসূল ওয়াদা করেছেন, নাযালা আলাইহিমুস সাকিনা, এখানে যারা বসবে আল্লাহ তাআলার রহমতের মধ্যে তারা বসবে। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন হায়াতের জিন্দেগি সময়টা কিভাবে যাইতেছে। ওই কিতাব যেদিন আপনার আমার গলার মধ্যে দেয়া দিবে, আপনি আমি কিতাব পড়ার পরে দেখবো ছোট গুনাহগুলোও লেখা আছে, বড় গুনাহগুলোও লেখা আছে। আমি এই হায়াত যখন এই তারিখে এরকম ভাবে উমরা থেকে আসি, উমরা থেকে যখন মদিনা এয়ারপোর্টে আসলাম, মদিনা এয়ারপোর্টে আসার পরে ইমিগ্রেশন পার হইতেছি। ইমিগ্রেশন যখন পার হইতেছি তখন আমার এই আয়াত মনে পড়ছে। বলতে পারবো হুজুর কেমনে? তো একটা হাজী সাহেব, তার টিকেটের মধ্যে লেখা আছে সর্বোচ্চ 23 কেজি করে 2টা গাড়ি 46 কেজি আনতে পারবে মালামাল। তো আমি 2টা গাড়ি করছি আর একটা লাগেজ, এটা হ্যান্ডব্যাগ বানাইছি, এটার মধ্যে 8 কেজি হবে। তো আমি ওই 2টা গাড়ি যে বানাইছিলাম, এই 2টা গাড়িকে ওজন করার জন্য একটা স্কেল কিনছিলাম। সৌদির 10 রিয়াল দেয়া একটা মাপার যন্ত্র কিনছিলাম। ওটা এরকম ভাবে বাজারে টান দিলে ওখানে নাম্বার বসে। ভুলে আমি মাপার পরে ওটা লাগেজের ভিতরে রাখছিলাম। যখন আমি ইমিগ্রেশন পাস করতেছি তখন এরকম ভাবে স্ক্যানে দেওয়া হয়েছে। স্ক্যানে দেওয়ার পরে আমার ডাক্তার নিছে, এটার ভিতরে এটা নেওয়া নিষেধ, বার করেন। তাৎক্ষণিকভাবে ওটা বার করলাম, বার করে ওটা রেখে দিছে, কয়টা নেওয়া নিষেধ, এটা নিতে পারবেন না। আমি চিন্তা করলাম দুনিয়ার মধ্যে যদি এত সুন্দর সিস্টেম থাকে, কোনটা নিতে পারবে কোনটা নিতে পারবে না। লাগেজের ভিতরে কাপড়ের মাঝখানে এটা পড়ে আছিল, এটা তাদের মেশিনের মধ্যে ভাইসা উঠছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষের আমলনামা হিসাব নিবে, আমলনামাগুলো দেখবে, ওই দিন না জানি আল্লাহ তাআলা কোন যন্ত্রটা পরীক্ষা করবে। এই আয়াত আমার মনে পড়ে গেছে। প্রিয় ভাইরা, সময় তো নাই, আমার তো মূলত কথা বলার ইচ্ছা ছিল যে হাফেজে কুরআনদের ব্যাপারে মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়। তো তাজবিদ গুলা একটু বললাম। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে শেখানোর সুবিধার্থে। যারা এরকম ভাবে বইগুলা রচনা করছেন তারা কত সুন্দর সিস্টেম করছেন যাতে বাচ্চারা সুন্দরভাবে শিখতে পারে। ABC তো ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি, DEF লেখাপড়া আর কখনো দিব না তো জ্ঞান। বাচ্চারা ABCD সহজে শিখে ফেলায়, আলিফ বা তা একেবারে সহজে শিখে ফেলায়। আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন, অনেক কাজের বদলা সেজে পাবে হে মুমিন। বাতে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘরে যে তোরা নামাজ আদায় কর। তাসা জিনতে জিহাদ ধর্ম যুদ্ধ হয়, জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কয়। এই জন্য বাচ্চাদেরকে শেখানোর জন্য সুন্দর কৌশল অবলম্বন করা হয়েছে। এত সুন্দর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একটা সময় ছিল আমাদের আশেপাশে এরকম ভাবে বাচ্চাদেরকে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দিবে এরকম পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে এখন এই নুরানি মাদ্রাসা মক্তব কায়েম হয়ে গেছে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে ওযু, গোসল, পাক না পাক, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই বিষয়গুলো যদি আপনি আমি শিক্ষা দিতে পারি, তাহলে পিতা হিসাবে আপনার আমার দায়িত্ব পালন, কর্তব্য এরকম ভাবে পালন করা হবে। সন্তান ও জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের পথ সে ধরবে। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।